এবার বেদাতীদের ধারণা যে এই যে লাইলাতুল কদরের রাত্রিবেলায়, এই শবে কদরের রাত্রিবেলায় কি করা হয়, পৃথিবীর মধ্যে যে মানুষগুলো গত হয়ে গেছে, মরে গিয়েছে, সেই সমস্ত মানুষগুলো কি করে পৃথিবীতে মধ্যে অবতরণ করে। এরা কি করে, অবতরণ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ। যে আমাদের ভাগ্য রচনা কে করে, আমাদের ভাগ্য পরিবর্তন কে করে, কি বলে বেদাতি মুসলমানেরা বলছেন যে মালাইকাতি ওয়ার রূহ, মালাইকাতি মানে ফেরেশতা, রূহ মানে আত্মীয় স্বজন তারা মনে করে। কিন্তু রূহ মানে হয় জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামকে এখানে রূহের মুরাদ নেওয়া হয়েছে, ফেরেশতা বলেনি। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের সবচেয়ে খাস ফেরেশতা, যা আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ন বা চিঠি বাহক, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাসেদ, আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলোকে মুহাম্মদের কাছে পাঠানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জিবরাইল আলাইহিস সালামকে বেছে নিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওই যে জিবরাইল আলাইহিস সালামকে রূহ বলা হয়েছে। আর আমরা মনে করি যে আমাদের মাতা পিতা সকলেই মৃত্যুবরণ করেছে। বিধবারা মনে করে আমার স্বামী মারা গেছে, আমার স্বামী ওই রাত্রেবেলায় আসবে, অন্ধকার একটি ঘরের ভিতরে টিম টিম করে মোমবাতি জ্বালার পরে বিধবা সজ্জায়িত সাজ পোশাক পরে সেই বিধবা হালুয়া রুটি নিয়ে সে তার স্বামীর আশায় বসে থাকে। স্বামীর আশায় বসে থেকে 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 দেখে এক সময় ফজরের আজান দিচ্ছে, মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাও, বলছে এই পাগলি তার স্বামীর জন্য সে বিদায় নিয়েছে, পৃথিবীর মধ্যে থেকে চির বিদায় নিয়েছে। ওই স্বামীর জন্য আশায় 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 সারা রাত তার স্বামীর আশায় সে রাত যাপন করে নিল। ফজরের পর নিরাশ হওয়ার পরে মুখটাকে কালো মলিন করে নিয়ে সে আবার শয়ন গ্রহণ করতে গেল। আপনাকে এরকম আপনাকে কথা বুঝিয়েছেন বলেন? আমাদের মতো মৌলবীরাই পাঞ্জাবি টুপি পরে তারা মৌলবী রূপে শয়তান হয়ে তারা বড় বড় টুপি পরার পরে দেখবেন আইলে হাদিস আছে বলে আজকে আপনি সম্মানিতভাবে সুন্দরভাবে সহিহ হাদিস মেনে চলছেন। এটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। কোনোদিন আইলে হাদিস যারা সহিহ সুন্নাত মেনে চলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলে গেছেন, যেভাবে চলতে বলেছেন সেইভাবে আমরা চলি। চাই তার জন্য আমাদেরকে বলা হয় যে আমরা ওয়াহাবি, আমরা ইহুদিদের দালাল। কি আপনারা জানেন না মানুষকে তারা যারা ধোঁকা দিয়ে খায় তারা ধোঁকাবাজি? এই ব্যবসা কতদিন ধরে চলবে আল্লাহ আলাম জানে। আমরা যদি মনে করি এই ব্যবসাকে উৎখাত করব, আমরাই পারি। কেন? আমরা তো মনে করি যে আমাদের রূহগুলোকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ি পাঠিয়ে দেবেন। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন কেউ যখন মরে যাবে হিসাব নেওয়া হবে, কবরে শুয়ে দেওয়া হবে। কবরে যে জান্নাতি তার কবরে জান্নাতের সঙ্গে সেট করে দেওয়া হবে, জাহান্নামী তার জাহান্নামের সঙ্গে সেট করে দেওয়া হবে। আর আমরা কিভাবে বলতে পারি সম্মানিত মুসলিম সমাজ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই শবে বারাতের নামে একটি ব্যবসা শুরু হয়েছে। এমনভাবে আমাদেরকে চোখে পট্টি পরিয়ে দিয়েছে যে আমরা মনে করি যে এটাই ভাগ্য রজনী। আমি বোঝাতে পারলাম যে এইটাতে ভাগ্য রজনী নয়। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই দুনিয়া সৃষ্টির 50,000 বছর পূর্বে আমাদের ভাগ্য কি হয়েছে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, লিপিবদ্ধ করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবি হুরায়রাকে বলছে, ইয়া আবা হুরায়রা, এ আবি হুরায়রা, তোমার ভাগ্যে যা লেখা হয়েছে সেই কলমের কালি শুকিয়ে গিয়েছে, আর তোমার ভাগ্য পুনরায় লেখা হবে না। আপনি কি করে বলতে পারেন যে আপনি শবে বারাতের রাত্রে কি করতে পারেন, কি ভাগ্য লিপিবদ্ধ হতে পারে? সম্মানিত মুসলিম সমাজ, আর 5 মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। এমন একটি দিনে শবে বারাত পড়েছে, এই 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস।
আমরা সকলে জানি বিশ্ব ভালোবাসা দিবস, আমরা সকলে জানি এই বিশ্ব ভালোবাসা দিবস এমনভাবে পালিত হয় ইহুদিদের যে এই বিশ্ব ভালোবাসা দিবস মানে বছরে এই 14 ফেব্রুয়ারিকে সবাই নিজের নিজের ভালোবাসা প্রদান করবে, কার ভিতরে কত ভালোবাসা আছে সেই সমস্ত কিছু দেখাবে এই ভালোবাসা দিবস। যুবকদের একটি সুবর্ণ সুযোগ, সারা দিন ঘুরে বেড়ালা, ভালোবাসা প্রদান করে বেড়ালা, করে বেড়ালা, তারপরে হাদিসের ভাষায়, বেদাতীদের ভাষায় শবে বারাতের রাত্রেবেলায় রাত্রি জাগরণ করলে 100 রাকাত নামাজ পড়লে সব গুনাহ মাফ হয়ে যাবে। এটা সুবর্ণ সুযোগ, তোমাদেরকে বলে দিচ্ছি। পাদরামু জায়গা পাই না। সম্মানিত মুসলিম সমাজ, এই দিবস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ভালোবাসা দিবস বা এই যে শবে বরাত দিবস, আমাদের আত্মীয় স্বজন যারা শবে বরাত করে তাদেরকে বর্জন করতে হবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি আমার দিনের ভিতরে চুল সরিষা দানা পরিমাণ যদি নতুন আবিষ্কার করে সেটাই বেদাত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেক বেদাতই হচ্ছে গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি হচ্ছে জাহান্নাম। অর্থাৎ কেউ যদি, একটি ফাসেক শব্দ আছে, কেউ যদি দীর্ঘদিন পাপ করে আসছে সে ফাসেক। আর ওই ফাসেক বেদাতি যারা আছে সেই শবে বরাত কোনো হাদিসে প্রমাণ নেই, কোরআনে প্রমাণ নেই, কিন্তু আমরা শবে বরাত করতে থাকি। আমাদের আত্মীয় স্বজন যদি শবে বরাতে দাওয়াত দেয় আর ওই শবে বরাতের রুটি যদি ভক্ষণ করি আমাদের হারাম হবে, হারাম হবে। কেন? ওগুলো হালাল হতে পারে।